প্রতিদিনই দেশের কোনো না কোনো সীমান্তে লোকজনকে জোর করে ঠেলে বাংলাদেশে পাঠাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শুধু গত 7 মে থেকে 31 মে পর্যন্ত 25 দিনেই 1221 জনকে পুশ ইন করেছে বিএসএফ। এজন্য সীমান্তবর্তী 18 জেলাকে বেছে নিয়েছে তারা। সবচেয়ে বেশি পুশ ইনের ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলার 3 সীমান্ত দিয়ে। তবে বিএসএফ এর পুশ ইনের পর আলোচনায় আসে বাংলাদেশে অবস্থান করা অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো বা পুশ ব্যাকের বিষয়ে। এরই মধ্যে অবৈধ ভারতীয়দের পুশ ব্যাক শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে, ভারত যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্ত দিয়ে জোর করে লোকজনকে বাংলাদেশে পুশ ইন করছে। বাংলাদেশে যেসব অবৈধ ভারতীয় অবস্থান করছে তাদের যথাযথ নিয়ম মেনে পুশ ব্যাক করা হচ্ছে। ভারত যাদের পুশ ইন করেছে তাদের উপর নির্মম নিপীড়ন ও নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের শরীরে নিষ্ঠুরতার ছাপ ফুটে উঠেছে। বিএসএফ জোর করে 14 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। আমরা এলাকাবাসী ও বিজিবি বাধা দিতে গেলে বিএসএফ ভয় দেখাতে রাবার বুলেট ছোড়ে। এছাড়া তারা ভারত ও বাংলাদেশের আকাশে ড্রোন উড়িয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। ওই সময়ে ভারতের সীমান্তে বেশ কিছু ভারী যানবাহন দেখা যায়। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা ভারতের বিএসএফকে বারবার পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে পুশ ইন বন্ধ করার তাগিদ দিলেও তারা শুনছে না, পুশ ইন করেই চলছে। বিজিবির কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের সীমান্তের কিছু এলাকায় ঘন জঙ্গল ও দুর্গম পাহাড় থাকায় বিজিবির টহল কার্যক্রমের সীমাবদ্ধতার সুযোগ নিচ্ছে বিএসএফ। এরকম 26টি সীমান্ত এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে বিজিবি। ওইসব এলাকায় টহল জোরদার, সীমান্ত পাহারায় স্থানীয়দের যুক্ত করা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও 153 জন পুশ ইন, সুন্দরবনে পুশ ইন 75 জনকে পরিবারের কাছে হস্তান্তর, 3 জন কারাগারে। নিরাপত্তা ও অভিবাসন বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পক্ষ থেকে পুশ ইনের ব্যাপারে অফিসিয়ালভাবে জানানোর পরেও তা ঠেকানো যাচ্ছে না। পুশ ইন থামানো না গেলে ভারত আরও উৎসাহিত হয়ে পুশ ইন বাড়িয়ে দিতে পারে। এতে সংকট আরও গভীর হতে পারে। বিশেষ করে অতীতে আসামের কথিত অবৈধ বাংলাদেশি নিয়ে ভারত সরকারের যে তৎপরতা লক্ষ্য করা গেছে সেটি আবারও শুরু হতে পারে। অতীতে তাদের প্রশাসনের করা মন গড়া তালিকা ধরে সেখানকার বাঙালিদের পুশ ইনের অতৎপরতা শুরু হতে পারে। পুশ ইন বন্ধে প্রয়োজনে কূটনৈতিক পর্যায়ে দুই দেশের সরকার পর্যায়ে আলোচনা করতে হবে। এতেও কাজ না হলে মানবাধিকার লঙ্ঘনের জন্য জাতিসংঘের দ্বারস্থ হতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কূটনৈতিক আলোচনায় পুশ ইন না থামায় আরও হার্ডলাইনে যাবে বাংলাদেশ। এজন্য 1 জুন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া অবৈধ ভারতীয়দের পুশ ব্যাক শুরু করেছে বাংলাদেশ। তারা আমাদের কোমরে প্লাস্টিকের খালি বোতল বেঁধে নদীতে ফেলে দেয়। আমার সন্তানরা বুঝতে পারেনি কি হচ্ছে। আমরা সারা রাত নদীতে ভেসেছিলাম। পুশ ইনের শিকার সেলিনা বেগম। সেলিনা বেগম নামের 41 বছরের একজন বাংলাদেশি নারী অভিযোগ করেছেন, বিএসএফ গভীর রাতে তাকে ও তার 3 মেয়ের শরীরে খালি প্লাস্টিকের বোতল বেঁধে দেয়। এরপর ত্রিপুরার সাবরাং সীমান্তের কাছে ফেনী নদীতে তাদের ফেলে দেয়। ফেনী নদী ত্রিপুরার সাবরাং জেলা ও বাংলাদেশের খাগড়াছড়ি রামগড় উপজেলার মাঝামাঝি সীমান্ত নির্দেশনা দেয়। বিএসএফ পুশ ইন করার পর ফেনী নদীতে তারা সারা রাত ভেসেছিলেন। পরদিন সকালে বাংলাদেশের সীমান্তের বাসিন্দারা তাদের উদ্ধার করেন। সেলিনা বেগম বলেন, তারা আমাদের কোমরে প্লাস্টিকের খালি বোতল বেঁধে নদীতে ফেলে দেয়। আমার সন্তানরা বুঝতে পারেনি কি হচ্ছে। আমরা সারা রাত নদীতে ভেসেছিলাম। বিজেপি সূত্র জানায়, গত 22 মে ভোর 6টার দিকে রামগড়ের সোনাইপুল এলাকার কাছে স্থানীয়রা সেলিনা, তার স্বামী উম্মেদ আলী এবং মেয়ে রুমি খাতুন, রুম্পা খাতুন ও সুমাইয়াকে ফেনী নদী থেকে উদ্ধার করে। পরে মহামণি ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেন। পরিবারটি তাদের জানিয়েছে, তারা ভারতের হরিয়ানার শ্রমিক হিসেবে কাজ করছিলেন। হরিয়ানার স্থানীয় পুলিশ তাদের আটকের পর মোবাইল ফোন কেড়ে নেয়, তাদের জমানো অর্থ কেড়ে নেয়। অনেকটা অভুক্ত অবস্থায় তাদের একটা ট্রেনে তোলা হয়। কয়েক দফা ট্রেন পরিবর্তন করার পর তাদের আনা হয় ত্রিপুরা রাজ্যে। সেখান থেকে গাড়িতে করে সাবরাং জেলা শহরের সীমান্তবর্তী বিএসএফ এর একটি ক্যাম্পে আনা হয়। এরপর তাদের প্রত্যেকের শরীরে খালি প্লাস্টিকের বোতল বেঁধে দেওয়া হয়। ধরা পড়লে কি বলতে হবে তা শিখিয়ে দেয় বিএসএফ। গত 17 মে ভোরে বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্ত থেকে জাহানারা খাতুন নামের একজনকে আটক করে বিজিবি। তার সঙ্গে সেদিন 17 জনকে আটক করে বিজিবি।
তাদের প্রত্যেককেই ভারত থেকে পুষিন করা হয়। জাহানারা খাতুন সাংবাদিকদের বলেন, বিএসএফ আমাদের বলেছে যে আমরা দুটো গুলি মারব, গুলি মারার পরে তোমরা সবাই দৌড় মারবা। তো ওরা দুটো গুলি মারে, তখন আমরা সবাই সেখান থেকে দৌড় মারি, সামনে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ি। তিনি বলেন, ভারত থেকে ঠেলে বাংলাদেশে ঢোকানোর সময় বিজিবির সামনে পড়লে কি বলতে হবে সেটাও শিখিয়ে দিয়েছিল বিএসএফ সদস্যরা। বিএসএফ বলল, যদি ধরা পড়ো তাহলে বলবা যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, সীমান্তে বিএসএফ তাড়া দেয়ায় দেশের ভেতর আবার চলে আসছে।